22 লক্ষ সরকারি কর্মচারী দীর্ঘ 10.5 বছর অপেক্ষা করতেছে একটা পে স্কেলের প্রজ্ঞাপনের জন্য। সেই লক্ষ্যে গঠিত পে কমিশন যখন 21শে জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট হাতে জমা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, তার পূর্বে অর্থ উপদেষ্টা মহোদয় বলেছিলেন, অর্থ উপদেষ্টা মহোদয়ের শেষ যে বক্তব্য ছিল সেটা ছিল যে পে কমিশন যখন রিপোর্ট জমা দিবেন তারপরেই তাদের পরবর্তী কার্যক্রম শুরু করবেন। দেখুন, 21শে জানুয়ারি পে কমিশন যখন চূড়ান্ত রিপোর্ট জমা দিল, আজকে 27শে জানুয়ারি, অনেকটা দিন চলে গেল। সরকার যদি চায় যে না আমরা পে স্কেল দিব, তাহলে এত যাচাই বাছাইয়ের খুব একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কেননা পে কমিশন তো ঊর্ধ্ব পজিশনে যারা আছেন, সচিব, আমলা, তাদেরকে খুশি করেছেন, সরকারি কর্মচারীদেরকে ততটা খুশি করতে পারেনি। তবুও কিন্তু আমরা সেটা মেনে নিয়েছি। বৈষম্য ব্যাপক থাকা সত্ত্বেও আমরা সেটাকে মেনে নিয়েছি। আমরা চাই আমরা দ্রুত যাতে এটার গেজেট আকারে প্রকাশ করা হয় এবং নির্বাচনের আগেই যাতে 1 জানুয়ারি থেকে বাস্তবায়ন করা হয়। নতুবা নির্বাচিত সরকার এসে এই কমিশন এবং এই প্রস্তাব সব ধুয়ে মুছে ফেলে দিবে, এতে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। আজকে আমরা দেখলাম যে জ্বালানি উপদেষ্টা মহোদয় তার একটা বক্তব্যে বলেছেন যে পে কমিশন বা এই সরকার এখন এই পে স্কেল বাস্তবায়ন করবেন না বা এটা সেটা। এই বক্তব্যের পর সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে। যেখানে মানুষ 10.5 বছর অপেক্ষা করছে, সেখানে শেষ মুহূর্তে এসে যদি বলেন যে না আমরা শুধু একটা প্রস্তাব রেখেছি কিন্তু বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। আরে বাবা, পরবর্তী সরকার যদি বাস্তবায়ন করতে পারে, পরবর্তী সরকার এসে যদি টাকা দিতে পারে, তাহলে পরবর্তী সরকার এসে কি পে কমিশন গঠন করতে পারতো না? তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? আপনারা পে কমিশন গঠন করার পর এই যে বাজারে দ্রব্যমূল্যের দাম, প্রতিটা দাম আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, এই দায় কে নেবে? এখন যদি আপনারা পে কমিশন বাস্তবায়ন করে না যান, তাহলে এই যে নির্বাচিত সরকার সেই যদি বাস্তবায়ন করে, তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন এখানে পে কমিশনের নামে অনেক অর্থ কেন অপচয় করলেন? এটার তো কোনো মানই ছিল না। আপনারা যদি পে কমিশন গঠন না করতেন, আমরা তো আপনাদেরকে তেমন কিছু আমাদের বলার সুযোগ ছিল না, কেননা আপনারা 15% ভাতা দিয়েছেন। তারপরেই আপনারা তড়িঘড়ি করে পে কমিশন গঠন করলেন। এখন যদি আপনারা আবার বলেন বাস্তবায়ন আপনারা করবেন না, তাহলে আপনারা বাস্তবায়ন না করলে আপনারা পে কমিশন কেন গঠন করলেন? এটা 22 লক্ষ পরিবারের প্রায় 3 কোটি মানুষের প্রশ্ন। আমরা এই সমস্ত কোনো কথায় আমরা কিন্তু মেনে নিতে পারছি না। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি পে কমিশন গঠন করেছেন, আপনি এর সমাধান করে যাবেন। আপনার কাছে আমরা ন্যায় বিচারক চাই, আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই। আপনি এই ন্যায় বিচার করে তারপরে ক্ষমতা হস্তান্তর করুন। সারা দেশের সরকারি কর্মচারীরা আপনার দিকে তাকিয়ে আছে। আপনি কখন গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করবেন এবং এই প্রস্তাবের বাস্তবায়ন করবেন, আমরা সেই লক্ষ্যে আপনার দিকে তাকিয়ে আছি। 22 লক্ষ পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। আমরা আপনার ছাড়া আর কারো কোনো কথা আমরা মানতে চাই না। যেটা জ্বালানি উপদেষ্টা মহোদয়ের এখতিয়ার নয়, তিনি সেই বিষয় নিয়ে কথা বলেছেন। কেন মাননীয় প্রধান উপদেষ্টা পে স্কেল যদি দিতে না পারেন, আপনি স্পষ্ট বলে দিন যে না আমরা দিব না, তাহলে আমরা আর এটা নিয়ে পারাপারি করব না। আজকে এ বলবে, কালকে ও বলবে, পরশু সাংবাদিকরা এটা নিয়ে টানা হেঁচড়া করবে, আর দ্রব্যমূল্যের দাম খালি বাড়তেই থাকবে। এগুলি তো হয় না। আপনি প্লিজ মাননীয় প্রধান উপদেষ্টা কিছু একটা করুন, হয় বাস্তবায়ন করুন, না হয় আপনি নিজে বলে দিন যে না এই অসুবিধার কারণে আমরা বাস্তবায়ন করতে পারতেছি না, বাস আমাদের আর কোনো চাওয়া নেই। কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, কেননা পে কমিশন আপনি গঠন করেছেন। আমরা আর কিছু শুনতে চাই না। আমরা আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানি যে এই পে কমিশন বাস্তবায়নের জন্য যথেষ্ট অর্থ আমাদের বাংলাদেশ সরকারের কাছে মজুদ আছে। কারণ বাংলাদেশ সরকার অনেক কিছু করতে পারতেছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু শুধু আমাদের এই পে স্কেল বাড়ানোর সময়, পে স্কেল দেওয়ার সময় বা 2 টাকা বেতন বাড়ানোর সময়ই দুনিয়ার কিছু এসে হাজির হয়, এর আগে হয় না। মন্ত্রীদের জন্য বাড়ি বানানো হচ্ছে, তাদের জন্য গাড়ি ক্রয় করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, সবই হয়। শুধু কর্মচারীদের বেতন বাড়ানোর সময়ই সমস্যা দেখা দেয়। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি কিছু একটা বলুন, না হলে কিছু একটা করুন। ধন্যবাদ।